হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু সকালটা শুরু করেছি 1 কাপ দুধ চা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি কিন্তু বর্মশার জন্য করে নেব একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আজকে আবার বেরোতে হবে, তাই জন্য ঝটপট যা সবজি ছিল সমস্তটা কেটে নিয়ে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, কারণ পাস্তাটা খেতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। এগ পাস্তা বানিয়েছি, যেটা ও সকালে খাবে। তারপর আবার মেয়েকে ঘুম থেকে তুলে ওকেও একটুখানি কিছু খাইয়ে রেডি হয়ে বেরোতে হবে, তাই জন্য দেখো ওকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দিচ্ছি, ও নিজেই খাচ্ছে। এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু যাচ্ছি আজকে আমার মেয়ের মামা বাড়ি, মানে আমার বাড়ি। দেখো, আমরা কিন্তু খুব হ্যাপি হই যখন আমরা মামা বাড়ি যাই, কারণ মামা বাড়িতে আমরা বেশিক্ষণ থাকি না, যেটুকু টাইম থাকি আমরা খুব আনন্দ করি। তারপর রাস্তার এই দুই পাশের দৃশ্য দেখতে দেখতে দেখো মামা বাড়ি পৌঁছেও গেছি। মামা বাড়ি পৌঁছে এইবার কই দিদুনকে খুঁজছি, না দিদুন তো এখানে নেই। দেখো পুরো ঘর ফাঁকা। দিদুন আছে, দিদুনের সঙ্গে কথাও হয়েছে। দিদুনের সঙ্গে কথা বলে তারপর কিন্তু আমরা গেছি ওপরে। আমার মা কতগুলো ফুল গাছ, এই দেখো বেগুন গাছ, এইগুলো লাগিয়েছে। এইগুলো দিয়ে আমার মা কিন্তু অনেক গাছপালা লাগাতে আসলে ভালোবাসে, কিন্তু বর্তমানে মায়ের পা ব্যথা বলে মা ওপরে উঠে সেগুলোর পরিচর্যা ভালো করে করতে পারে না। এর মধ্যে দেখো রাস্তা দিয়ে একটা বিয়ে বাড়ির জল সাজতে যাচ্ছে, সেটাও আমি দেখছিলাম। আসলে আমার বাপের বাড়ির পাশেই একদম গায়ে লাগানো মন্দির রয়েছে, রাধা গোবিন্দ মন্দির, বিশাল বড় মন্দির। এখানে সামনেই কিছুদিন পর একটা অনুষ্ঠান আছে, তাই এত বড় প্যান্ডেল। যাই হোক, তারপর আর কি সারাদিন কাটিয়ে রাতে ফেরা।